50 সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সহ মন্ত্রিসভার 41 জনই নতুন মুখ। মন্ত্রিসভায় প্রাধান্য পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। সবচেয়ে কম মন্ত্রী হয়েছে সিলেট থেকে। কোন অঞ্চল থেকে কতজন মন্ত্রী হলেন এ বিষয়ে জানাচ্ছেন মহসিন কবির। বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় সর্বোচ্চ 12 জন করে সদস্য নেওয়া হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ থেকে। ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে এককভাবে ঢাকার মন্ত্রী প্রতিমন্ত্রী 5 জন। এদের মধ্যে রবিউল ইসলাম রবি পূর্ণমন্ত্রী, বাকি 4 জন প্রতিমন্ত্রী। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ছাড়া বাকি 7 জেলা থেকে মন্ত্রিসভায় প্রতিনিধি রয়েছে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো থেকেও মন্ত্রী হয়েছেন 12 জন। শুধু চট্টগ্রাম থেকে 3 জন পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী 1 জন। স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং অর্থের মতো প্রভাবশালী মন্ত্রণালয় চট্টগ্রামের দখলে। বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে কুমিল্লা থেকে 3 জন, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং রাঙ্গামাটি থেকে 1 জন করে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। বরাবরই বিএনপির রাজনীতিতে এগিয়ে থাকলেও নোয়াখালীর কেউ মন্ত্রিসভায় ঠাঁই পাননি। সবচেয়ে কম মন্ত্রী সিলেট এবং রংপুর জেলায়। এই দুই বিভাগের 12 জেলা থেকে মন্ত্রিত্ব পেয়েছেন মাত্র 5 জন। তবে এলজিআরডির মতো প্রভাবশালী মন্ত্রণালয় রংপুর বিভাগের দখলে, যার নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনা বিভাগে এবার ভোটের লড়াই পিছিয়ে বিএনপি। তবে সরকার গঠনে এই বিভাগের 10 জেলার মধ্যে 4 জেলা থেকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে 4 জনকে। আইন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও খুলনা থেকেই। রাজশাহীর 5 জেলা থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন 6 জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাট থেকে কোনো মন্ত্রী নেই এবারের বিএনপি সরকারে। বরিশাল বিভাগে ভোটের হিসেবে এগিয়ে বিএনপি, তবে মন্ত্রিত্বে এই বিভাগ পিছিয়ে। মাত্র 5 জন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। বিভাগের অন্য 3 জেলা ঝালকাঠি, বরগুনা এবং পিরোজপুর থেকেও নেই একজনও। ময়মনসিংহ বিভাগের 4 জেলার মধ্যে শুধুমাত্র শেরপুর থেকে কেউ মন্ত্রিত্ব পাননি। ময়মনসিংহের 3 জন সহ এই বিভাগের হাতে মন্ত্রিত্ব 5টি। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।